যে তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু তোমার পিছনে তোমাকে ধ্বংস করার চেষ্টা করে তাকে এড়িয়ে চলো। কোনো ব্যক্তির বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ বিচার করো না, কারণ সময় কালো কয়লাকে হীরাতে রূপান্তর করার ক্ষমতা রাখে। এই পৃথিবীতে তিনটি রত্ন আছে: খাদ্য, জল এবং মনোরম বাক্য। মূর্খরা পাথরের টুকরোকে রত্ন মনে করে। সবচেয়ে বড় গুরু মন্ত্র হলো কখনোই তোমার গোপন কথা কারো সাথে শেয়ার করো না, এটা তোমাকে ধ্বংস করে দেবে। যে তার লক্ষ্য নির্ধারণ করতে পারে না সে জিততে পারে না। সাপ বিষাক্ত না হলেও তার উচিত বিষাক্ত হওয়ার ভান করা। মানুষ জন্মের দ্বারা নয়, কর্মের দ্বারা মহান হয়। একজন ব্যক্তির খুব বেশি সৎ হওয়া উচিত নয়, কারণ জঙ্গলে সোজা গাছগুলো প্রথমে কাটা হয়। ঈশ্বর কাঠের, পাথরে বা মাটির মূর্তিতে বাস করে না, তার বাসস্থান আমাদের অনুভূতিতে, আমাদের চিন্তা ভাবনায়। কেবল এই অনুভূতির মাধ্যমে আমরা মূর্তিতে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি। শিক্ষা হলো সবচেয়ে ভালো বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন। শিক্ষা সৌন্দর্য এবং যৌবনকে পরাজিত করে। জ্ঞান বাস্তবে প্রয়োগ না করলে হারিয়ে যায়। অবজ্ঞার কারণে একজন পুরুষ হারিয়ে যায়। সেনাপতি ছাড়া একটি সেনাবাহিনী হারিয়ে যায়। একজন স্বামী ছাড়া একজন মহিলা হারিয়ে যায়। একবার যখন তুমি কোনো কিছুতে কাজ শুরু করো তখন ব্যর্থতার ভয় পেও না এবং তা পরিত্যাগ করো না। ভয় কাছে আসার সাথে সাথে তাকে আক্রমণ করো এবং ধ্বংস করো। ঈশ্বর মূর্তিতে বিরাজমান নন, তোমার অনুভূতি তোমার ঈশ্বর, আত্মাই তোমার মন্দির। ধন, বন্ধু, স্ত্রী এবং রাজ্য ফিরে পাওয়া যায়, কিন্তু এই দেহ একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। সিংহের কাছ থেকে শেখা যায় এমন একটি চমৎকার জিনিস হলো, মানুষ যা কিছু করার ইচ্ছা করে তা যেন পূর্ণ হৃদয় এবং কঠোর প্রচেষ্টার সাথে করে। সাপের দাঁতে, মাছের মুখে এবং বিচ্ছুর হুলে বিষ থাকে, কিন্তু দুষ্টু মানুষের সারা শরীরে বিষ থাকে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো একজন নারীর যৌবন এবং সৌন্দর্য। অন্যের ভুল থেকে শিক্ষা নাও। তুমি এত বেশি দিন বাঁচতে পারবে না যে তুমি নিজেই সবকিছু ভুল করে শিখবে। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না, এটা একটা তিক্ত সত্য। যতক্ষণ না শত্রুর দুর্বলতা জানা যায় ততক্ষণ তাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যারা অন্যের গোপন দোষের কথা বলে তারা পিঁপড়ের পাহাড়ে ভেসে যাওয়া সাপের মতো নিজেকে ধ্বংস করে। তুমি যা প্রাপ্য তার চেয়ে কম কিছুতে সন্তুষ্ট হও না, এটা গর্ব না, এটা আত্মসম্মান। অলসের বর্তমান ও ভবিষ্যৎ বলে কিছুই নেই। মানুষ একা জন্মগ্রহণ করে এবং একাই মারা যায়, এবং সে তার ভালো মন্দ কর্মের পরিণতি একাই ভোগ করে, এবং সে একাই নরকে বা পরম ধামে যায়। অন্যায়ভাবে অর্জিত সম্পদ অবশ্যই একদিন ধ্বংস হবে। একজন প্রকৃত পুত্র বাধ্য, একজন প্রকৃত পিতা স্নেহশীল এবং একজন প্রকৃত বন্ধু সৎ হয়। পাপ করে অর্জিত সম্পদ 10 বছর ধরে টিকে থাকতে পারে, একাদশ বছরে তা মূল সম্পদের সাথেও অদৃশ্য হয়ে যাবে। বই একজন বোকা ব্যক্তির জন্য ততটাই কার্যকর যতটা আয়না একজন অন্ধ লোকের জন্য কার্যকর।